নমস্কার। আমি কৌশিক। শেয়ার বাজারে অনিশ্চয়তা, আমি কি এসআইপি স্থগিত রাখবো, সেটা তৃতীয় ভাগে আমরা এলাম। এবার আরেকটা অধ্যায় আমরা দেখছি। এটা হচ্ছে ফেব্রুয়ারি 2000 থেকে ফেব্রুয়ারি 2004, 4 বছর 1 মাস। এখানে আমাদের মনে রাখতে হবে যে ফেব্রুয়ারি 2000-এর আগে কি হয়েছিল। কি হয়েছিল, 2 বছর ধরে নিফটি 500 টিআরআই কিন্তু চচ্চর করে বেড়ে গেছিল। তার একটাই কারণ হচ্ছে তখন .com বুম হচ্ছে আমেরিকায়, এবং সেটার পরিপ্রেক্ষিতে শেয়ার বাজার পৃথিবীময় বেশ ভালোই করছিল। .com বুমটা যখন .com বাস্ট হয়ে গেল, তখন থেকে শেয়ার বাজারের পতন শুরু হলো, এবং আমেরিকাতেও হলো এবং আমাদের দেশেও হলো। এবং এটা দেখুন, দীর্ঘ 4 বছর 1 মাস ধরে সেই এক লেভেল পৌঁছাতে লেগেছে, আপনার ফেব্রুয়ারি 2000-এর লেভেল। এখানে তাহলে দেখা যাক যে এখানে যদি কেউ এসআইপি করে থাকেন, কেউ দেখছেন যে চচ্চর করে মার্কেট উঠছে উঠছে তো উঠছেই, আর ফেব্রুয়ারি 2000 থেকে এসআইপি শুরু করলেন, তার কিরকম রিটার্ন আসছে সেটা একটু দেখা যাক। আমরা এখানে খালি মান্থলি এসআইপি রেখেছি, এবং 3 রকম পোর্টফোলিও রেখেছি, যেটা আমরা সবসময় বলি রিস্ক প্রোফাইল অনুযায়ী পোর্টফোলিও: কনজারভেটিভ, মডারেট, অ্যাগ্রেসিভ, রক্ষণশীল, মধ্যম এবং আক্রমণাত্মক। এর মধ্যে 3 রকম সম্পদ থাকে। একটা হচ্ছে শেয়ার মানে ইকুইটি, একটা হচ্ছে ঋণ মানে ডেট, একটা হচ্ছে সোনা মানে গোল্ড। এবং এটার এক একটায় পরিমাপ আলাদা আলাদা থাকে। আপনার রক্ষণশীল পোর্টফোলিওতে ঋণের পরিমাপটা সবচেয়ে বেশি থাকে। আক্রমণাত্মক পোর্টফোলিওতে আপনার শেয়ারের পরিমাপটা সবচেয়ে বেশি থাকে। এবার দেখা যাক যে কি হয়েছে 4 বছরে। তো প্রথম বছরের রিটার্ন তো মডারেট আর এগ্রেসিভে তো মাইনাসেই চলে গেল, আর কনজারভেটিভ মোটামুটি একটা 3% দিয়েছে। 2 বছরের পরেও দেখা যাচ্ছে চক্রবৃদ্ধি কিন্তু এই দুটো, মডারেট আর এগ্রেসিভ নেগেটিভ চলছে, আর কনজারভেটিভ ওই 3-3%-এর এদিক ওদিকই ঘুরছে। 3 বছর পরেও দেখছেন যে এই মোটামুটি সবাই প্লাসে আছে, কিন্তু খুব একটা ভালো রিটার্ন নয়। 3 বছর ধরে বিনিয়োগ করেছি, এসআইপি করছি দাদা, কোনো রিটার্ন আসছে না। কিন্তু 4 বছর পর হঠাৎ দেখলেন মডারেট আর এগ্রেসিভ দুর্দান্ত ফাটাফাটি রিটার্ন দিয়েছে, আর কনজারভেটিভ ও 7.7% রিটার্ন চক্রবৃদ্ধি 4 বছর। ওই সময় কিন্তু আরবিআই কিন্তু খুব তাড়াতাড়ি ইন্টারেস্ট রেট কমাচ্ছিল, তাই জন্য 7.77 সিএজিআর, মানে খুবই ভালো রিটার্ন। তাই জন্য সবসময় মনে রাখতে হয় শেয়ার বাজারে কি হচ্ছে, কেন হচ্ছে, এগুলো সব আমাদের আয়ত্তের বাইরে। এ নিয়ে আমাদের মাথা ঘামিয়ে কোনো লাভ নেই, আমাদের মাথা খারাপ হয়। আমাদের খালি একটাই জিনিস মনে রাখতে হবে, আমরা কি নিয়ম মেনে বিনিয়োগ করছি কিনা, এবং সেই নিয়মটা মেনে যাচ্ছি কিনা। অনেক সময় হয়, আচ্ছা আমি এরকম ভাবে করছি, এখন এটা আমি এবার অন্য কিছু করি, ওটাই কিন্তু আপনার ক্ষতি বেশি হয়, লাভ হয় না। তাই জন্য ধৈর্য ধরে থাকুন এবং নিয়ম মেনে বিনিয়োগ করুন, এটাই আমাদের আপনাদের কাছে অনুরোধ। আশা করি এই এপিসোডগুলো আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করবেন। ধন্যবাদ, নমস্কার।